বাংলা বছরের প্রথম দিনে বাঙালি আবহ ছড়িয়ে দিতে পোশাকের ওপর নজরটা থাকে সবচেয়ে বেশি। বিষয়টিকে মাথায় রেখেই দেশীয় পোশাকের প্রতিষ্ঠানগুলো আনছে নতুন ফ্যাশনের পোশাক। যদিও এবারের আয়োজনে ভিন্নতা তেমন কিছু ছিল না। লাল সাদা রঙের উপর যুক্ত হয়েছে সবুজের ছটা। গরমের বিবেচনায় চাহিদা বাড়ছে কটন আর জর্জেটের। লাল সাদা এই দুইটা রঙকে কিন্তু আমরা একদম কমন রাখি, যেটা আমরা রাখি, পাশাপাশি অন্যান্য রং ওইখানে আসে। ট্রেন্ডি যে ড্রেসগুলো সেগুলো তো আমাদের ভাবনা করতেই হয় যে সে ধরনের ড্রেস তো করছি। পাশাপাশি শাড়ি, পয়লা বৈশাখী শাড়ির সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। রিক্সা প্রিন্টিং এবং তাসের রঙের কাপড় ভিন্ন মাত্রা যুক্ত করেছে বলে জানালেন ডিজাইনাররা। আর বরাবরের মতো পোশাকের কাটিংয়ে ছিল গবেষণার ছাপ। যেই থিম নিয়ে কাজ করছে সেটা হচ্ছে তাস নিয়ে, তাসের দেশ। যদি আমাদের কোনো ফোক মোটিভ না, বাট অনেক রিলেটেড আমাদের সবার সাথে, সবাই এই তাসটাকে আমরা খুব ভালোভাবেই চিনি। যে পরিবর্তনটা আসে কাটিংয়ে আসে, ডিজাইনের মোটিভ সিলেকশনে আসে এবং মোটিভ যেই আমরা যেভাবে সাজাই সেইখানে গিয়ে পরিবর্তনগুলি আসে। পোশাকের বাজারের সাথে পাল্লা দিচ্ছে বৈশাখের অলিখিত অবধারিত উপাদান ইলিশ। বাজারে বিভিন্ন সাইজে ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা দরে। বছরের এই সময়টায় চাহিদা থাকে বলে ইলিশের দাম বেশি বলছেন বিক্রেতারা। সামনে পয়লা বৈশাখ তো ওই জন্য কিছু আসছে না, এমনি আসে না ইলিশ মাছ। সাইজ ছোট মাছ কিন্তু দাম বাড়তি। এক কেজি মনে করেন ৩৫০০, ৩৬০০, ৪০০০ বড়টা, যেটা ১ কেজির উপরে, এটা ৪০০০ টাকা কেজি। বিক্রেতা মহলের দাবি পহেলা বৈশাখের ঠিক আগ মুহূর্তে আর এক দফা বাড়বে ইলিশের দাম। রাকিব হাসান রোমান, ২১ টেলিভিশন, ঢাকা।